বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইকুম। এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি, কাঁচামরিচ নিলাম, পেঁয়াজ নিলাম। আমি চাল কুমড়া দিয়ে খিচুড়ি করব। চাল কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করলে অসম্ভব মজা লাগে এবং খেতেও দুর্দান্ত লাগে, অনেক অনেক টেস্টি লাগে। এখানে চাল কুমড়া আমি ঝুরি করে নিয়েছি। এখানে আদা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা, লবণ, সামান্য একটু হলুদ অ্যাড করব। হলুদ বেশি দিলে দেখতে একটু খারাপ লাগে, আর অনেক সময় অনেকে পছন্দ আবার বেশিটাও করে আবার কমটাও করে। এই যে হলুদটা অ্যাড করলাম। এখন যা যা উপকরণ লাগে সেগুলো আমি দিয়ে মাখাবো। মাখানোর ওপর সব কিছু ঝাল লবণ ঠিকঠাক থাকলে ভালো লাগে। এই যে আমার চাল কুমড়া একদম যে ঝুরি করে নিয়েছি, এটা দিয়ে খিচুড়ি রান্না করব। অনেক মজা হয় এবং এর গন্ধ আর ফ্লেভারটা দুর্দান্ত হয়, খেতে অসম্ভব সুন্দর লাগে। এগুলো দিয়ে আমি পুরো চালটা মাখাবো। এটা আমি বুটের ডালটাও দেব এখানে। মশলা হামানদিস্তায় আমি থেতা করে নিয়েছি, এটাও আমি মাখিয়ে তুলে দেব। আগে আমরা দেখতাম নানি দাদিরা শর্টকাটে চুলায়, মাটির চুলায় এরকম মাখাইয়ে তুলে দিত খিচুড়ি, চটজলদি হয়ে যেত এবং এত টেস্ট আর এত স্বাদ। অনেক ভালো লাগে সেই সময়ের দিনগুলো ফিরে যেতে বা চিন্তা করতে ভালো লাগে। আমি তেল দিয়ে দিলাম। মাখানো চাল কুমড়া একটু পানি পানি, যেহেতু মাখাতে আমার পানিটা বের হয়ে গেছে। আমি তেলটা দিয়ে আবার কিছুক্ষণ একটু মাখাবো। খিচুড়ি মানেই মজা একটা রকমের। এই যে কলে একটু, আর এই ডাবটা একদম গাছের, এখনই গাছ থেকে পাড়া হইলো, কতটা ভালো। আর বোটাটাও দেখে মনে হচ্ছে টাটকা, আর দেখে মনে হচ্ছে কত বড় একটা পেঁপে, তাই না? এটার ভিতরে নারকেল হয়ে গেছে এবং দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। আমার বুটটা সিদ্ধ করেছি, সেটাও অ্যাড করে দিলাম। সেটা দিয়ে নেড়ে চেড়ে নামাই দেব। এরকম মাংস ছাড়া ঝাল ঝাল মজাদার সবজি খিচুড়ি যদি করেন তো কথাই নেই। এর মধ্যে আরও বিভিন্ন ধরনের সবজি দিলে আরও খেতে দুর্দান্ত লাগে। এই যে দেখেন আমার পানির ফুটে উঠছে, পানি কমাই গেছে। এই যে আমার খিচুড়িটা হয়ে যাওয়ার মধ্যেই দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগতেছে। অসাধারণ একটা রান্না। এই যে আমার পুরো রান্নাটা কমপ্লিট। এখন আমি তুলবো। এর সঙ্গে বাচ্চারা আমার কলিজা বা অন্য কিছু দিয়ে খাবে। আমার এই রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।